অ্যাকচুয়ালি 14 তারিখে সকালে আমি একটি র্যাপিডো ড্রাইভার মানে দুটো অ্যাপ থেকে আমি বুকিং করি। কারণ কি, যেটা আজকালকার দিনে কম বেশি সবাই করে থাকে, আমাদের কাছে দুটো অ্যাপ থাকে, আমরা দুটো অ্যাপ থেকে ট্রাই করি যেটা তাড়াতাড়ি নেবে সেই হিসাবে আমরা বুকিং করি। তো আমিও সেম কাজই করি, আমি দুটো অ্যাপ থেকে বুকিং করি। তো আমি দেখি যে এই র্যাপিডো ড্রাইভারটার সাথে আমার লোকেশনের ডিস্টেন্স কম, আমি সেই র্যাপিডো ড্রাইভারটাকে রেখে যার সাথে আমার ডিস্টেন্স বেশি আমি তাকে ক্যান্সেল করে দিই। তো কি হয়, আমি ক্যান্সেল করে দিই 9:26 আমি ক্যান্সেল করি। আর 9:30 আমি যখন বেরাবো, মানে যিনি এসে গেছেন তিনি আমাকে ফোন করে কি ম্যাডাম আমি চলে এসেছি। আমি তাকে বলি কি আমি আসছি, আপনি 2 মিনিট দাঁড়ান। তো গিয়ে আমি দেখি সেখানে দুটো র্যাপিডো ড্রাইভার উপস্থিত। তো যেটা হয়, তিনি আমাকে জিজ্ঞাসা করেন কি আপনি র্যাপিডো ড্রাইভার উবের বুক করেছেন? আমি বললাম কি হ্যাঁ। তো বললো, আমি জিজ্ঞাসা করলাম কি কে আমায় কল করেছিল? তো যিনি আমাকে বললো কি আমি কল করেছিলাম, আমি তার সাথেই যাব, আমি এটাই বলেছিলাম। কারণ কি, আমি যাকে ক্যান্সেল করে দিয়েছি তার সাথে আমি নিশ্চয়ই যাব না। তো আমি এই কথাটাই ছেলেকে বলি কি আমি তো তোমাকে ক্যান্সেল করে দিয়েছি, তো আমি তোমার সাথে যাব না। তো তিনি বলে কি আপনি কেন ক্যান্সেল করলেন? আজ আমি 1.5 কিলোমিটার দূর থেকে আসলাম, আজ তেলের দাম এত, হ্যান ত্যান, আপনি কেন ক্যান্সেল করলেন? তখন আমি ওনাকে বললাম কি ক্যান্সেল তো আমি করে দিয়েছি, আমি ক্যান্সেল নিশ্চয়ই এখন করিনি। তো উনি বললেন কি না, ক্যান্সেল আপনি এখনই করেছেন, আমি ঢুকে গেছি তারপরে আপনি ক্যান্সেল করেছেন। তো এইভাবে কথোপকথন এগোতে থাকে অ্যান্ড ঝামেলার দিকে সেই জিনিসটা হয়। তো আমি ছেলেটিকে বারবার এটা বোঝানোর চেষ্টা করি কি আমি ক্যান্সেল করে দিয়েছি। আজ ক্যান্সেল করা মানে ক্যান্সেল অপশন যখন কোম্পানি আমাদেরকে দিয়ে রেখেছে কি ক্যান্সেল করে দেওয়ার, তার মানে আমি ক্যান্সেল করে দিয়েছি। আমরা অ্যাজ আ প্যাসেঞ্জার আমাদের কাছে যেমন অপশন আছে ক্যান্সেল করার, তেমন অ্যাজ আ র্যাপিডো ড্রাইভার হোক বা যারাই উবের বাইক ট্যাক্সি চালাচ্ছে তাদের কাছেও আছে ক্যান্সেল অপশন। আজ আমরাও 5-10 মিনিট ওয়েট করে থাকি র্যাপিডো ড্রাইভারের জন্য, তারপর তারা ক্যান্সেল করে দেয়। কিন্তু সেই ক্ষেত্রে আমরা তাদেরকে যে কোয়েশ্চেন করবো সেই অপশনটা আমাদের কাছে থাকে না। ইনফ্যাক্ট আমাদের কাছ দিয়ে সেই চার্জটা, ভিডিও শুরু করলো সে। হ্যাঁ, তারপরে সে ভিডিও স্টার্ট করে। অ্যান্ড আমি সেটা লক্ষ্য করিনি কি সে ভিডিও করছিল, সে উইদাউট মাই পারমিশন অ্যান্ড লুকিয়ে ভিডিওটা করা হয়। তো পরে আমি সেটা লক্ষ্য করি কি সে ভিডিও করছিল। আর আমি সেটা রাগের মাথায় তাকে আমি গালাগালি দিয়ে ফেলি। তো সেটা আমি পরে তার কাছে আমি ক্ষমা চেয়েছিলাম। এবং ইনফ্যাক্ট এখনও আমি তার কাছে ক্ষমা প্রার্থী কি হ্যাঁ, আমার সেই অবস্থায় সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মাথা কাজ করেনি, আমি তাকে গালি দিয়ে ফেলেছিলাম। কিন্তু তারপরে সে যায় পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে গিয়ে সে আমার নামে কেস করে আসে। এবং পুলিশ স্টেশন থেকে আমাকে কল করা হয় 11টা 11:30 নাগাদ। এবং পুলিশ আমাকে বলে কি আপনি অমুক, আপনি আজ কী ঝামেলা হয়েছে, আপনি কেন পুলিশের কাছে আসেননি, আপনি কেন পুলিশের কাছে না এসে গালাগালি দিয়েছিলেন? তো পুলিশ আমাকে বলে and পুলিশ আমার সাথে দেখা করার কথা বলে। তো আমি বললাম কি আমার স্যার অফিস ছুটি হয় 7টায়, তো আমি আফটার 7 আমি আবার থানায় গিয়ে দেখা করে আসবো। তার মাঝে ছেলেটি কি করে, আমার যে ভিডিওটি সে ভাইরাল করে, ভিডিওটা সে তোলে, সে সেই ভিডিওটি নিয়ে তাদের যে বিভিন্ন অ্যাপ ড্রাইভারের গ্রুপ আছে সেই গ্রুপে সে সেই ভিডিওটি পোস্ট করে এবং সে সেই জিনিসটি নিয়ে ভাইরাল করে দেয়। এবং আমি সেই মুহূর্তে আমি অফিস থেকে ছুটি নিয়ে, কারণ কি আমি যখন দেখছি কি ভিডিওটা খুব বিশাল আকারে সার্কুলেট হচ্ছে, কম বেশি অনেকেই সেই ভিডিওটি পোস্ট করছে, আর আমি থানা গিয়ে জানাই কথাটা। এবং থানা থেকে সেই ছেলেটিকে ডেকে পাঠায়। এবং সেই প্রথম সেই সময় যে ছেলেটি আমার ভিডিওটি তার পেজে পোস্ট করে, কারণ কি যে র্যাপিডো ড্রাইভার সাথে আমার ঝামেলা হয় সে নিজের অ্যাকাউন্ট থেকে কোনো ভিডিও পোস্ট করেনি, সে গ্রুপে দিয়ে দেয় এবং অন্যান্য অ্যাকাউন্ট থেকে সেই জিনিসটা সার্কুলেট হতে থাকে। তো যথারীতি তিনি আমার সামনে পুলিশ স্টেশনে দুটো ভিডিও ডিলিট হয় এবং আমি বাড়ি চলে আসি অ্যান্ড সেখানে লিখিত নেওয়া হয় দুজনের কাছে কি এই ভিডিওটি আর কোথাও সোশ্যাল মিডিয়াতে যেন না ছড়ায়। তো ছেলেটি সেখানে বলে কি হ্যাঁ আমারও ভুল হয়ে গেছে, আমারও ভিডিওটা কারোর পারমিশন না নিয়ে ছাড়াটা উচিত হয়নি এবং আমি সেই ভিডিওটি আর কোথাও পোস্ট করব না। তো তারপর থেকে আমি দেখতে থাকি কি আরও ভিডিও পোস্ট হতে থাকে এবং পরের দিন আমি ভেবেছিলাম কি আমি একবার পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে আসবো কি কেন ভিডিওটা এত এরমভাবে সার্কুলেট হচ্ছে। কিন্তু যেটা হয় ফলে
ছেলেটা দেখি আবার প্রায় 200 জন মতন লোক নিয়ে এসে আমার বাড়ির সামনে আসে এবং এসে ঝামেলা করে, এবং সেটার ভিডিও তারাই পোস্ট করে। আমি এখনও আমার অ্যাকাউন্ট থেকে বা কোথাও থেকে ভিডিও পোস্ট করিনি, তারাই সেই ভিডিওটা পোস্ট করে এবং তারা সেখানে সেই জিনিসটা অন্যভাবে দেখানোর চেষ্টা করে কি আমি গেছিলাম তাদের বাড়িতে, মেয়েটাকে ডেকে আনা হয়েছে, মেয়েটা ক্ষমা চেয়েছে। মেয়েটা প্রথম দিনেও ক্ষমা চেয়েছিল, মেয়েটা সেদিনকে লোক আসছিল যখন সেদিনও ক্ষমা চেয়েছে। ইনফ্যাক্ট মেয়েটা এখনও সেই ছেলেটার কাছে